একই সঙ্গে আপনাদের জানিয়ে রাখবো, অপারেশন সিঁদুরের পর এই প্রথম রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুদিনের এই বঙ্গ সফর, এক গুচ্ছ কর্মসূচি। গতকাল ঘরোয়া বৈঠক সেরেছেন, আজ নেতাজি ইন্ডোরে সাংগঠনিক সভা রয়েছে। আর কি কি কর্মসূচি রয়েছে ওভারঅল আরো ডিটেল জানাবে পারাদীপ, রয়েছে সরাসরি আমার সঙ্গে। পারাদীপ, কি কি কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর, কি জানা যাচ্ছে? পারাদীপ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দুদিনের এই বঙ্গ সফর, এই বঙ্গ সফরে কি কি কর্মসূচি রয়েছে? গতকালই আমরা জানি ঘরোয়া বৈঠক সেরেছেন তিনি, আজ দিনভর কি কি কর্মসূচি রয়েছে তার? একদমই প্রিয়াঙ্কা, সেই বিষয়ে তোমায় জানাবো। তুমি জানো যে দুদিনের বঙ্গ সফরে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী তিনি গতকাল রাত্রে এসেছেন এবং আজ সফরের দ্বিতীয় দিন, এবং আজকের এই দ্বিতীয় দিন অত্যন্ত তাৎপর্যপূর্ণ রাজনৈতিক মহলের কাছে। কারণ আজ একদিকে যেমন তিনি সরকারি অনুষ্ঠানে থাকবেন, অন্যদিকে সব থেকে যেটা চর্চিত আজকের অমিত শাহর কর্মসূচিতে সেটা হচ্ছে নেতাজি ইন্ডোরে তার যে সাংগঠনিক সভা। আমি এই মুহূর্তে নেতাজি ইন্ডোরে সাংগঠনিক সভার ছবিটা তোমায় একবার দেখাবো। তুমি দেখতে পাচ্ছ যে ইতিমধ্যে মঞ্চ প্রস্তুত এবং সেখানে ট্যাগলাইন করা হয়েছে বিজয় সংকল্প কার্যকর্তা সম্মেলন, এবং তার ট্যাগলাইন হচ্ছে লক্ষ্য বিজয় সংকল্প পরিবর্তনের। তুমি বুঝতে পারছো যে নরেন্দ্র মোদী, দেশের প্রধানমন্ত্রী, তার উত্তরবঙ্গ সফরে দুদিনের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার কলকাতা আসা এবং দুদিন এখানে কাটানো, অত্যন্ত এটা স্পষ্ট যে 2026-এর যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনকে পাখির চোখ করে একদিকে যেমন উত্তরবঙ্গ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি প্রচারের যে সুর, যে রোডম্যাপ, সেটা যেমন বেঁধে দিয়ে গেছেন, অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আজকে নেতাজি ইন্ডোরে যে সাংগঠনিক সভা, সেই সভায় বিজেপির যারা কার্যকর্তা রয়েছেন তাদের ডেকেছেন, অর্থাৎ তিনি রণকৌশল বাতলে দেবে এরকম একটা রাজনৈতিক মহলে জল্পনা রয়েছে। আমরা জানি যে বিজেপিতে 1300 মতো মণ্ডল রয়েছে এবং 43টি সাংগঠনিক জেলা রয়েছে। এই 1300 মণ্ডলের মধ্যে হাতে গোনা কয়েকটি ছাড়া বাদবাকি সবকটিতে মণ্ডল সভাপতি থেকে মণ্ডল কমিটি সবটাই সিলেক্টেড বা সবটাই নির্বাচিত হয়ে গেছে। এবং যদি আমরা সাংগঠনিক জেলা বলি, সেক্ষেত্রেও 43টার মধ্যে 39টা ইতিমধ্যে নির্বাচিত, এর মধ্যে 28টিতে নতুন মুখ, অর্থাৎ নতুন যারা কার্যকর্তা এসেছেন তাদের সামনে অমিত শাহ কি বক্তব্য রাখেন, 2026-এর নির্বাচনকে কেন্দ্র করে তিনি কোন পথ বদলান সেদিকে নজর থাকবে। আমি ছবিটা আবারও দেখাবো। ঠিক এই মুহূর্তে কার্যকর্তা যারা, অর্থাৎ বিজেপির সাংসদ, বিধায়ক যারা রয়েছেন, তারা যেমন ঠিক মঞ্চের সামনে তারা চেয়ারে উপবিষ্ট রয়েছেন, আবার ঠিক মঞ্চ থেকে একটু দূরে গ্যালারি যেটা রয়েছে, সেখানে বিজেপির যারা মণ্ডল সভাপতি, মণ্ডল কার্যকর্তা, তারাও কিন্তু ইতিমধ্যে দলে দলে আসতে শুরু করেছেন। এখানে আমরা জানি যে অমিত শাহ তিনি এখানে সভা রয়েছে, সেই সভা মঞ্চ থেকে কি বার্তা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অবশ্যই অধীর আগ্রহে রয়েছেন বিজেপি কর্মীর সমর্থকরা। একই সঙ্গে পারাদীপ, জানতে চাইবো যে CFSL এর যে ল্যাব উদ্বোধন অনুষ্ঠান, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রয়েছেন, এই বিষয়ে কিছু জানা যাচ্ছে? পারাদীপ, CFSL এর ল্যাব উদ্বোধন অনুষ্ঠান, সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এই বিষয়ে কোনো খবর? প্রিয়াঙ্কা আরেকবার যদি বলো, আমি খুব অল্প করে। পারাদীপ শোনা যাচ্ছে। পারাদীপ, জানতে চাইবো যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ CFSL ল্যাব উদ্বোধন যে অনুষ্ঠান, সেখানে রয়েছেন, এরকম কোনো খবর রয়েছে? একদমই, ইতিমধ্যে তিনি পৌঁছে গেছেন সেখানে। আমি তোমায় প্রথমে যেটা বললাম যে দুদিনের বঙ্গ সফরে এসেছেন, এর মধ্যে সরকারি প্রকল্প যেমন রয়েছে, সরকারি অনুষ্ঠান রয়েছে, তার পাশাপাশি তার এখানে সাংগঠনিক সভা রয়েছে, এবং এখান থেকে এর সাংগঠনিক সভা সেরে তিনি এরপরে পৌঁছে যাবেন উত্তর কলকাতায় সাধু সন্তদের নিয়ে। তিনি একদিকে যেমন স্বামী বিবেকানন্দের জন্মভিটে সেটা পরিদর্শন করবেন, পাশাপাশি সেখানে সাধু সন্তদের সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ ছাড়বেন। এই মুহূর্তে তিনি হোটেল থেকে বেরিয়েছেন এবং ইতিমধ্যে তিনি পৌঁছে গেছেন সরকারি প্রকল্পের রাজারহাটে নিউ টাউনে যে সরকারি প্রকল্পের উদ্বোধনের বিষয়টি রয়েছে, শিলান্যাস রয়েছে, সেই ফরেন্সিক ল্যাবরেটরি, তার যে নতুন ভবন, সেই ভবন উন্মোচন করছে। এবং এখানে দেখুন, মণ্ডল সভাপতিরা হচ্ছে বা মণ্ডলের পদাধিকারীরা হচ্ছে আমাদের পার্টির সেই ইউনিট যারা জমিনি স্তরে বা মাটিতে কাজ করে।
স্বাভাবিকভাবে তারা যখন ভারতবর্ষের আমাদের গৃহমন্ত্রীর ভাষণ শুনবেন এবং তাকে মনে করা হয় তিনি ভারতবর্ষের অন্যতম বেস্ট পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্টদের একজন, তো স্বাভাবিকভাবে তার বক্তব্য শোনা, তাতে মানুষের উৎসাহ বাড়বে, উদ্দীপনা বাড়বে, আমাদের কর্মীদের উদ্দীপনা বাড়বে, আমাদের নেতৃত্বের উদ্দীপনা বাড়বে এবং তার ফল আমরা 26-এ পাবো। অপারেশন সিন্দুর নিয়ে রাজনৈতিক ফায়দা তোলার জন্য কোন রকম অপচেষ্টা করবেন না। বাংলার যে বকেয়া সেগুলো বাংলাকে অবিলম্বে কেন্দ্রীয় সরকার দিয়ে দিক। দেশের স্বার্থে যে সৌজন্যের রাজনীতিটা এই সময়ে দেখেছেন, আপনারাও দয়া করে সেই সৌজন্যটা অন্তত তো দেখাবেন। আপনারা ডেলি প্যাসেঞ্জারি করতে পারেন, কিন্তু 26 সালে চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং গতবারের থেকেও বেশি আসন নিয়ে। অভিমানী দিলীপ ঘোষ, মোদির পর শাহের সফরে ব্রাত্য দিলীপ ঘোষ, অভিমানের সুর দিলীপ ঘোষের গলায়। কর্মীদের বৈঠক আছে, একটা স্তর নিশ্চিত থাকে। আমি জানি না কাদের ডাকা হচ্ছে, কতজনকে ডাকা হচ্ছে। আমাকে যখন দরকার হবে ডাকা হবে। আমি পার্টির মধ্যে পার্টির কাজের সঙ্গেই আছি। আমি তো কারোর সঙ্গে কোনো দূরত্ব করিনি। আমি সকাল থেকে ঘুরি, কর্মীদের সঙ্গে বসি। তো ওনাদের যে কাজ আমার জন্য যোগ্য মনে করবো সেটা তো। আমি তো এর আগেও সব সভায় যেতাম না। কোর কমিটির মিটিং হলে আমাকে ডাকা হয়, যাই। হ্যাঁ, এরকম কর্মী বৈঠকে আগে ডাকা হয়েছে। এবারে কাদের ডাকা হয়েছে, কি উদ্দেশ্যে ডাকা হয়েছে, কার্যকর্তা বৈঠক হচ্ছে। তো যারা পদাধিকারী হয়েছেন নতুন, হয়তো তাদেরকে ডাকা হয়েছে। তাতে কিছু না। পার্টিতে যখন আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি সেটা পুরো মন প্রাণ লাগিয়ে করেছি। এখন অনেক দিন ধরে কোনো দায়িত্ব নেই আমার পার্টিতে, তো আমি পার্টিতে সমান সক্রিয় আছি। যারা আমাকে দেখে পার্টিতে এসেছেন হাজার হাজার লোক, আমি কোনো রকম ফর্মালিটি ছাড়াই তাদের সঙ্গে গিয়ে দেখা করি।